আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন আমার নবী তোমাদেরকে যা বলে তা তোমরা শক্ত করে ধরো, আর আমার নবী তোমাদেরকে যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও। তাহলে গাছ পর্যন্ত রাসূলকে চিনছে। শুধু এতটুকু না, পশুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বের হইতেন সফরের মধ্যে কোনো না কোনো সাহাবী যাইতেন। এই জন্য হাদিসের মধ্যে আপনারা পড়ে দেখবেন, হাদিসের মধ্যে এভাবে ইবারতগুলো আসছে, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নবীর সাথে সফরের মধ্যে বের হইলাম। তো জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছেন সাহাবায়ে কেরাম, রাসূলের পিছনে রাসূল সামনে। এমত অবস্থায় দেখে খানিকটা দূরে, এই যে আমি এখানে বসে আছি আর পূর্ব পাশের যে ওয়ালটা আছে এতটুক দূরে দেখে এক পাল বাঘ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। বাঘ, সাহাবায়ে কেরাম ডরাই গেছেন, এতগুলো বাঘ, আজকে তো আর রেহাই নাই, জীবন চলে যাবে। আল্লাহর নবী শুধু তাকায় থাকলেন, রাসূলুল্লাহ দেখলেন, ওই সাহাবীরাও দেখলেন বাঘ যেন কি বলতেছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে দাঁড় করায়া আল্লাহর নবী বাঘের কাছে গেলেন, রাসূলুল্লাহর কান মুবারকটা বাঘের সামনে রাখলেন। কি বলে একটু শুনতে চাইতেছেন। বাঘরা যেন কি বলল, শুধু মুখটা লড়াইলো, সাহাবীরা দেখছেন শুধু বাঘগুলো মুখরা লড়াইলো, আর কি যেন বলল আমরা কেউ কিছুই বুঝলাম না। রাসূলুল্লাহ এবার এসে বলেছেন, রাসূল এবার সাহাবীদেরকে বলতেছেন তোমরা কি বুঝতে পেরেছো কি বলেছে এই বাঘ? সাহাবীরা বললেন না না হুজুর, আমরা তো কিছুই বুঝি নাই, আপনি বলেন কি বলেছে। এবার আল্লাহর নবী বললেন, বাঘরা আমার কাছে একটা বিষয় আবদার করেছেন। কি বিষয়? বাঘরা আবদার করেছেন যে হুজুর আপনার সাহাবীদের যে পশুগুলো আছে, কোন কোন সাহাবী ওট পালে, কোন কোন সাহাবী ঘোড়া পালে, কোন কোন সাহাবী দুম্বা পালে, বকরি পালে, কিন্তু আমরা বাঘ, আমরা জানি যে এই সাহাবীরা আপনার নবীর উম্মত, আপনার উম্মত, এই সাহাবীরা আপনার সহপাঠী, আপনার সহচর। এই সম্মানে আমরা ক্ষুধা, পুরো শরীরটা আমাদের ক্ষুধার্তে জর্জরিত থাকলেও কখনো আমরা সাহাবীদের একটা পশুকে, সাহাবীদের একটা বকরিকে আমরা কামড় দেই না, খাওয়ার জন্য আমরা তাড়া করি না, দৌড়ানো দেই না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বাঘের কথা কি, এগুলো সংবাদ মনে হয় আপনাদের কাছে, ঠাকুমার ঝুলি, হ্যাঁ, মিনারাজও কাঠন, বাচ্চারা যে দেখে। আরে হাদিস শোনাচ্ছি, পুরো হাদিস থেকে কথাগুলো বলতেছে। বাঘরা বলতেছে যা আমাদের সম্ভব না যে আপনার সাহাবীদের তারা যে পশুগুলো লালন করে এটাকে আমরা খাবো, আমরা আপনার সাহাবীদেরকে অনেক সম্মান করি, তবে আমাদের একটা আবদার আছে। কি আবদার? যেহেতু আমরা মনে চাইলে আপনার সাহাবীদের পশুগুলোকে আমরা কামড় দেই না, আমরা শিকার করি না, তবে আমাদের আবদার হলো আপনি একটু বলে দেন তারা যেন প্রতি 100 ঘোড়া, প্রতি 100 বকরি, প্রতি 100 দুম্বা, এই প্রতি 100তে কয়টা করে আমাদেরকে তারা নিজের খুশিতে দিবে। তারা নিজের খুশিতে 100তে কয়টা করে দিবে তাদেরকে একটু বলে দিতে বলেন, তারা যা বলবে আমরা তা মানতে প্রস্তুত আছি। এবার সাহাবীদেরকে যখন বলল, সাহাবীরা কিছুই বলে না। কে কি বলবে? সাহাবীরা কিছুই বলে না। আল্লাহর নবী তিনি বাঘের এই পালকে, এই দলকে তিনি সমাধান দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা যে আবদার করেছো আমি সমাধান দিতেছি, 100-র মধ্যে 1টা দিবে, 100-র মধ্যে 1000টার মধ্যে 5টা দিবে, এরকম কোনো বাঘ বানোয়াট হবে না। আমার সাহাবীদেরকে বলতেছি, ও সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের এই যে তোমরা শিকার, তোমাদের যে পশুগুলো আছে, যেটা পালো, তোমরা সেটাকে ভালো করে সাবধানভাবে ভালো করে রেখে দাও, ভালো করে নিরাপদের জায়গায় রাখো। আর বাঘ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি পারো শিকার করে তোমরা খাওয়া শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? কি সমাধান দিলেন? বাঘ যে শিকার করে এটা কি গুনাহের কাজ? হ্যাঁ, কোন গরুর পালের মালিক যদি বলে আল্লাহ বাঘ খাইলো কে, তুমি বাঘের জাহান্নামে দাও, বলেন বোকা কি বাঘ না মালিক? ওটা তার জন্য হালাল। আর আমাদের জন্য কোনটা? যে আমরা সর্বচেষ্টা করবো এটাকে কিসের মধ্যে রাখতে? নিরাপদ আশ্রয়, নিরাপদ জায়গার মধ্যে আমরা রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ বললেন, এই বাঘের দল, তোরাও যদি পাস খা, এই সাহাবায়ে কেরাম তোমরা যেটা পালো ওটাকে সুন্দর করে নিরাপদের জায়গায় রেখে দাও।
তাহলে দেখেন, বাঘ আসছে খাইতে সাহাবীদেরকে, রসুলকে না কি করতে আসছে? রসুল আনুগত্য করার জন্য আসছে। রসুল আপনি কি বলেন, আপনার কথাটাই শিরোধার্য, আপনার কথাটাই আমরা মানব। তাহলে বনের পশু পর্যন্ত নবীকে চিনছে, আমি আর আপনি উম্মত হয়ে রসুলকে চিনি নাই। যদি চিনতাম তাহলে ঠিকই পদে পদে রসুলের প্রতি কদম কি কদম রসুলের সুন্নত গুলো মানার চেষ্টা করতাম। চিনি নাই বিদায় মানি না। যদি বলে রসুল চিনি কিন্তু মানি না, তাহলে পুরাটাই চাপাবাজ ছাড়ার কিচ্ছু না। এটা কেমন চাপাবাজি? যদি তাই যদি হয় যে আমি রসুলকে চিনি, আমার নবী মুহাম্মদ, কিন্তু সুন্নত মানেন না, তাহলে যদি এটা যদি হয়, আপনার মতো ন্যায়গত ইনসাফ হয়, আপনার এই বক্তব্যটা যদি ইনসাফ হয়, তাহলে আমি বলবো এখন থেকে আপনি এই জুমার থেকে যে বের হইবেন, আপনি আপনার বউরে, আপনি আপনার ঘরের লোকদেরকে বলবেন আমি খাইলাম, কিন্তু মুখে কিছু ঢুকাবেন না। বলেন পেট ভরবে? ভরবে পেট? বলেন শুধু আমি খাবো, কিচ্ছু ঢুকাবেন না মুখের ভিতরে। যদি পেট ভরে তাহলে রসুলকে না মাইনা শুধু রসুলের নবী হিসেবে দাবি করা, আপনার এই কথাটা ইসলাম মেনে নেবে। আর যদি বলেন শুধু বলার দ্বারা পেট ভরে না, তাহলে এটাও মেনে নেন শুধু বলার দ্বারা নবী হয় না, নবীর আমলগুলো মানার দ্বারাই নবীকে মানা হয়। কথা বলেন ঠিক কিনা?